নমস্কার। কিছুদিন আগেই আপনাদের নিয়ে গেছি শিলিগুড়ি, দেখিয়েছি সেখানকার বিখ্যাত বরলি মাছের ঝাল, যা লোকে জানে বরলি মাছের চচ্চড়ি হিসাবেও। এবার নিয়ে যাব আবার সেই উত্তরবঙ্গে, দেখাবো জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলেরই আরেকটি অতি বিখ্যাত রান্না। আগেরবার যে বিদিশার কথা বলেছিলাম, এবারের মাছও কিন্তু পাঠিয়েছে সেই সুদূর উত্তরবঙ্গ থেকে সেই বিদিশার বাবা। আর খুব যত্ন করে অনেক আদরে এই মাছের রান্নার রেসিপি লিখে পাঠিয়েছেন বিদিশার মা শ্রীমতী দীপিকা রুদ্র। এই মাছের নামটিও কিন্তু সত্যিই কবিতার মতো। অনেকেই কিন্তু এই মাছের নামটি অবধি শোনেননি। কেন জানেন? কারণ এই মাছ পাওয়া যায় উত্তরবঙ্গের এক অতি সীমিত এলাকায়, তার বাইরে পাওয়াই যায় না। মাছটির নাম নদিয়ারি মাছ। নদিয়ারি মাছ আপনি খুব একটা বেশি জায়গায় পাবেন না, কিন্তু চিন্তা নেই, যদি আপনি নদিয়ারি মাছ দিয়ে এই সহজ রান্না না করতে চান, আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ অথবা পুঁটি মাছ অথবা মৌরলা মাছ। এই তিনটে মাছেই কিন্তু এই রান্না খুব ভালো হবে। নদিয়ারি মাছের বাটি চচ্চড়ি। নদিয়ারি মাছ কিন্তু খুব নরম মাছ, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে নদিয়ারি মাছের বাটি চচ্চড়ি। চলুন শিখি। এই অতি সহজ রান্নার কিন্তু একটি মাত্র ধাপ। কিছু উপকরণ মেখে মাছ শুদ্ধ বসিয়ে দিতে হবে কড়াই, আর কিচ্ছু নেই। যখন পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে, মাছ রান্না হয়ে যাবে, তেল ভেসে উঠবে, তখন ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিন। চলুন দেখি কি কি মাখতে হবে মাছে। এই রান্নার জন্য প্রথমে নদিয়ারি মাছটুকু ঢেলে দেব কড়াইয়ে। আমি 1 কেজি নদিয়ারি মাছ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো এবার 4টে বড় পেঁয়াজ লম্বা করে কুচি। নদিয়ারি, পুঁটি বা মৌরলা যেই মাছ দিয়েই করুন না কেন, এই রান্নায় কিন্তু একটু ঝাল বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি 8-9টা কাঁচা লঙ্কা। অনেকে কিন্তু এই রান্না আলু দিয়েও করেন, সেই ক্ষেত্রে আলু লম্বাটে করে কেটে এর মধ্যে দেবেন এই সময়। আমি কিন্তু আজকে করছি আলু ছাড়া। এবার দেব মশলা। 2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, স্বাদ অনুসারে নুন এবং 6 থেকে 8 বড় চামচ তেল। সর্ষের তেল ব্যবহার করবেন। এবার সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিন। মাখবার সময় খেয়াল রাখবেন মাছগুলি যেন কোনো মতেই ভেঙে না যায়। মাছে হালকা জল ছেড়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আরেকটুখানি জল, দিয়ে নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব। কেমন লাগছে আজকের রান্নাটি
এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধু সবার সাথে। এমন সহজ অথচ সুন্দর রান্নাগুলি বেঁচে থাকুক, এই যেমন আমি চাই তেমন আপনারা সকলেও নিশ্চয়ই চান। এভাবেই কিন্তু বেঁচে থাকবে এই রান্নাগুলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। ঝোল ঘন হয়ে তেল ভেসে উঠেছে, তারই সাথে পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। অর্থাৎ আমার রান্না শেষ। কিন্তু শেষ করবার আগে ভালো করে ধনেপাতা ছড়িয়ে তবেই নামাবো।